হস্তক্ষেপ করেছে, তাই কালচক্র তার বিপরীত পথে ঘুরছিল। গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন হয়ে গেছিল। কালদেব, যেই সমস্ত গ্রহের স্থান পরিবর্তন হয়ে গেছিল ওনাদের আমি আবার একই স্থানে রেখেছি। ওদেরকে যথাস্থানে রেখেও তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নও হনুমান। কিন্তু কালদেব, হনুমান অমৃতের রক্ষা করে আমাদের সব দেবতার বড় উপকার করেছে। দেবরাজ, আমি কালদেবের কথার সমর্থন করছি। যে নিয়ম ভাঙবে সে শাস্তির পাত্র তো হবেই। যদি নিয়মের পালন কেউ না করে থাকে তাহলে এই নিয়ম বানানোর দরকারটা কি? অগ্নিদেব, কর্মের উদ্দেশ্য এবং পরিণাম নির্ধারিত করে। যারা কর্ম করেছে সে পাপের ভাগীদার নাকি পুরস্কারের পাত্র। আর হনুমানের কর্মের উদ্দেশ্য এবং পরিণাম দুটোই সৃষ্টির হিতের জন্যই ছিল। কারণ যাই হোক না কেন, নিয়ম ভঙ্গ করার জন্যই দণ্ড দেওয়ার কথা হচ্ছে। শুধুমাত্র গ্রহদের স্থান পরিবর্তনের জন্য তুমি হনুমানকে দোষী সাব্যস্ত করছো। যদি সমস্ত গ্রহ কালচক্রের গর্ভে চলে যেত তখন কি হতো? তাই সঠিক এটাই হবে কাল, যে তুমি হনুমানকে ক্ষমা করো। আপনি গ্রহ অধ্যক্ষ হয়ে একথা কি করে বলতে পারেন? রাজা হোক আর অধ্যক্ষ, যদি সে নিয়ম কঠোরভাবে পালন না করতে পারে তাহলে তার অধ্যক্ষ থাকার কোনো প্রয়োজন নেই। অগ্নিদেব, কর্তব্য আর অধিকারের বিষয়ে আপনি আমাকে না বোঝালেই ভালো হবে। এসব কি হচ্ছে? ওনারা তো নিজেদের মধ্যেই ঝগড়া করছেন। অগ্নিদেব, কালদেব, যদি অমৃত অসুরদের হাতে চলে যেত তাহলে আমরা সবাই অসুরদের দ্বারা বন্দী হয়ে যেতাম। হনুমান তো অমৃতের রক্ষা করেছে, আর আপনারা ওকে পুরস্কার দেবার জায়গায় ওকে দণ্ডিত করবার কথা বলছেন। হনুমান ভালো কাজ করেছে বলেই তো আমি ওকে আশীর্বাদ দিয়েছি পিতাশ্রী চন্দ্রদেব। কিন্তু নিয়ম ভঙ্গের দণ্ড তো হনুমানকে পেতেই হবে। পুত্রবুধ, সৎ কর্মের দ্বারা অর্জিত পুণ্য পাপ কেউ ক্ষয় করে দেয়, তাহলে ভালো কর্ম দোষের নিবারণ কেন করতে পারবে না? চন্দ্রদেব সত্য কথা বলছেন। হনুমান দণ্ডের যোগ্য নয়। নিয়ম ভঙ্গের দণ্ড হনুমানকে যে পেতেই হবে। আমি হনুমানকে তার দণ্ড দেবই। যেখানে অনিয়ম সেখানেই জম। আমার ছোট্ট একটা ভুল যে ভয়ঙ্কর পরিস্থিতিতে সৃষ্টি করতে পারে এমনটা আমি কল্পনাও করিনি। আবার ওনাদের মধ্যে দেব সংগ্রাম না হয়ে যায়। হনুমানকে কেউ দণ্ড দেবে না। যদি কেউ ওকে দণ্ড দেওয়ার চেষ্টাটুকুও করে তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে। পিতাশ্রী, হনুমানকে নিয়ম ভঙ্গের দণ্ড আমি অবশ্যই দেব। এটাই যে সৃষ্টির নিয়ম, যেমন কর্ম তেমন ফল। হনুমানকে কেউ দণ্ড দিতে পারবে না। যদি এই কারণে আমাকে পুত্রদের বিরুদ্ধে অস্ত্রও ধরতে হয় তাও আমি নিবৃত্ত হব না। নিবৃত্ত হব না। আমার জন্য দেবতাদের মধ্যে যুদ্ধ হবে সেটা উচিত নয়। আমি এটা হতে দেব না। হনুমানকে নিয়ম ভঙ্গের দণ্ড অবশ্যই পেতে হবে। আপনারা যদি ওকে দণ্ড পাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আমি আপনাদের বিরুদ্ধেও অস্ত্র হাতে তুলে নেব পিতাশ্রী। আমরা অস্ত্র ধরতে বাধ্য হব।
বিবৃত হব না। দেবতাগণ, আমি তো পৃথিবীর লোকে বসবাসকারী। আমি একটা ছোট বালক। আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। কালদেব, আমি আমার পুত্র ধর্ম পালন করেছি। আমি শুধুমাত্র মায়ের প্রতিশ্রুতি পালন করেছি। তুমি তোমার মায়ের প্রতিশ্রুতি পালনের জন্য দেবতাদেরও নিয়ম ভঙ্গ করবে? তার মানে তোমার মা দেবতাদের চেয়েও বড় হয়ে গেল নাকি? হ্যাঁ কালদেব, একজন পুত্রের কাছে ওর মায়ের আঁচল তার জগৎ সংসার। তার থেকে বড় কিচ্ছু হয় না কালদেব। কালদেব, আমার জননী হলো দেবী মা। আমার সৃষ্টিকর্তা হলো আমার মা। উনি যদি না থাকতেন তাহলে আমার জন্মও হতো না। আমার মায়ের থেকে বড় আর কোনো দেবতা নেই, কোনো দেবতা নেই, কোনো দেবতা নেই। সত্যি বলেছ হনুমান, মাই তো সৃষ্টিকর্ত্রী। মা না থাকলে জগৎ অন্ধকার। পুত্র হলে হনুমানের মতো, যে মায়ের গুরুত্ব বোঝে। নিজের মায়ের চরণ সেবাকারী পুত্র মোক্ষ লাভেরই অধিকারী হয়। মাতৃভক্তির চিরন্তন উদাহরণ তুমি। মা বিধাতার সব থেকে সুন্দর রচনা। মা সন্তানকে যিনি জন্ম দেন, সৃষ্টির সৃজনের সব থেকে বড় সূত্রধর মা। তার আঁচল সন্তানের কাছে স্বর্গের থেকেও বড় সুখদায়ক। যার তলে পালিত হয়ে সন্তান সংসারকে দেখার ও বোঝার যোগ্য হয়ে ওঠে। মা না থাকলে সন্তান থাকবে না, এই সংসার থাকবে না। যে প্রকারে গজানন গণেশ গৌরী শঙ্করকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন, সেই প্রকার হনুমানও মাকে সর্বোচ্চ স্থান দিয়েছে। মাতা পিতার সেবা ঈশ্বরের সেবা। যে এমনটা করে তার কোনো তীর্থ বা দান পুণ্যের আবশ্যকতা থাকে না, তিনি মোক্ষের অধিকারী হয়ে যান। কালদেব, আমার মা একটা আমাকে শিক্ষা দিয়েছিল যে মাতা পিতার থেকেও বড় সংসার হয়। সেই কারণে সংসারকে রক্ষা করার জন্য আমার যা করতে হয়েছিল আমি তা করেছি। আর তার মধ্যে আমি যদি কোনো ভুল করে থাকি, সে দণ্ড আমি মাথা পেতে নেব। সূর্যদেব, আপনারা সব দেবতারা আমার পক্ষ নিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমি জানি, যদি আমার মা জানতে পেরে যায় যে ওনার পুত্রের কারণে সমস্ত দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছে, তাহলে উনি খুব কষ্ট পাবেন। আর ওনার থেকে দুঃখের বড় দণ্ড আমার কাছে আর কিছুই হতে পারে না। কালদেব, এটাই উচিত হবে। আপনি আমাকে দণ্ড দিয়ে দিন আর এই বিবাদকে এখানেই সমাপ্ত করুন। আমি দণ্ডের জন্য প্রস্তুত আছি। হ্যাঁ হনুমান, কাল সবার ভবিষ্যৎ গোপন রাখে। সময়ের আগে কেউ জানতেও পারে না কাল কখন কোথায় কার কি করতে পারে। তোমার দণ্ড তুমি তখনই জানতে পারবে যখন তোমার দণ্ড পূর্ণ হবে। এখন যাও আর তোমার দণ্ড পূরণ হওয়ার জন্য অপেক্ষা করো। যেমন আপনার ইচ্ছা কালদেব, আমায় আজ্ঞা করুন।
আমার মা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছেন। প্রণাম কালদেব। প্রণাম দেবগণ। প্রণাম দেবরাজ। আমাকেও আজ্ঞা দিন। প্রণাম। দেবাদিদেব, হনুমানের প্রতি কালদেবের এই কঠোরতা উচিত নয়। দেবেশ্বরী, রৌদ্র যেখানে পথিকের জন্য অসহনীয় হয়ে ওঠে, সেটাই সংসারের জন্য জীবনদায়িনী শক্তি হয়ে ওঠে। বৃক্ষের ছায়া পথিককে সুখানুভূতি দেয়, সেই ছায়া বৃক্ষের নিচে উদ্গত চারাদের জন্য বাধা সৃষ্টি করে। অর্থাৎ উচিত অনুচিতের দৃষ্টিকোণ সবার ক্ষেত্রে ভিন্ন হয়। পবনদেবের হৃদয়ে হনুমানের জন্য পিতৃভাব। সূর্যদেব, চন্দ্রদেব হনুমানের কার্যকে জগৎ কল্যাণের সাথে জড়িয়ে দেখছেন, আর অন্যদিকে শনিদেব, কালদেব নিয়মানুবর্তিতাকেই অগ্রাধিকার দেন। তাই এমনও অনেকে রয়েছেন যারা উচিত অনুচিত নির্ধারণ নিজ অহংকারের বশে করেন, আর নিজ সিদ্ধান্তকেই সর্বোপরি বলে মনে করেন। উচিত একেবারেই উচিত হয়নি যেটা হয়েছে। তুমি যা পান করেছো সেটা অমৃত নয়, চন্দ্রলোকের জল, সাধারণ চন্দ্র জল। ভরা সভায় জগতের সমস্ত অসুরদের সামনে আমাকে অপমান করা হয়েছে। আপনার পরম ভক্ত রাবণকে অপমান করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে এই অপমান? আর আমাকে অপমান করেছে তারা যাদের আপনি সমাদরে উচ্চ আসনে স্থান করে দিয়েছেন। কপটি চন্দ্রদেব ছলনা করেছে আমাকে। আপনি অনুগ্রহ করে ছুঁড়ে ফেলে দিন ওই চন্দ্রকে আপনার মস্তক থেকে। চন্দ্রশেখর মহাদেব, নয়তো আমি আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব আপনার এই ভক্তের মস্তক, আর সেটা অর্ঘ্য দেব আপনার চরণে। আমি যখন অপমানিত হচ্ছিলাম আপনি মৌন ছিলেন, তাই না? এবার তবে আমিও মৌনই হয়ে যাব চিরকালের জন্যে। আমার অমৃত চাই মহাদেব, তা না হলে আমি আমার মস্তক আপনার চরণে অর্ঘ্য দেব। মহাদেব, গ্রহণ করুন আমার মস্তক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সময়ের আগে কেউ জানতেও পারে না কাল কখন কোথায় কার কি করতে পারে। তোমার দণ্ড তুমি তখনই জানতে পারবে যখন তোমার দণ্ড পূর্ণ হবে। এখন যাও আর তোমার দণ্ড পূরণ হওয়ার জন্য অপেক্ষা করো। ভালো হতো কালদেব যদি দণ্ডের ব্যাপারে বলে দিত। জানি না কি দণ্ড দেবেন উনি, কিভাবেই বা দেবেন। প্রাসাদের দ্বারে কেউ আছে, দেখেই মনে হচ্ছে খুব চেনা চেনা। এইটা তো স্বপ্নে যেটা দেখেছিলাম সেটা। সৈনিক, এই কাজটা খুবই প্রয়োজনীয়, এটা শীঘ্রই করে ফেলো। উনি পিতাশ্রী না তো? পিতাশ্রী? এই ছায়া, আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা সত্যি হতে চলেছে। স্বপ্নতে ধ্বজা প্রাসাদের ওপর থেকে পড়ছিল। এ কি? এই ধ্বজা যদি আমার পিতাশ্রীর ওপরে পড়ে তো? পিতাশ্রী! ভবিষ্যৎ গোপন রাখে,
সময়ের আগে কেউ জানতেও পারে না কাল কখন কোথায় কার কি করতে পারে। তোমার দণ্ড তুমি তখনই জানতে পারবে যখন তোমার দণ্ড পূর্ণ হবে। এখন যাও আর তোমার দণ্ডের জন্য অপেক্ষা করো। এটা আবার কালদেবের দণ্ড নয় তো? কিন্তু দণ্ড তো আমার পাওয়া উচিত। পিতাশ্রীর ওপর কেন সংকট এলো? তাও আবার একদম যেটা স্বপ্ন দেখেছি সেটা। এসব কি হচ্ছে? কি করব? কাকে জিজ্ঞাসা করবো স্বপ্নের বিষয়? না না, আমি কাউকে কিচ্ছু বলবো না এই স্বপ্নের বিষয়। বললে সবাই খুব চিন্তায় পড়ে যাবে। কি হয়েছে পুত্র? হনুমান, পিতাশ্রী, এ কি? আমার পুত্র হনুমান কাঁদছে? কত অসুরদের পরাজিত করা আমার হনুমান সমগ্র পৃথিবী